मुझे मेरे नबी का फकत एक सहारा दे दे, एक सहारा दे दे। माँ आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করে গেছেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আছে আমার আপনার নবী। তো মা আমিনা এদিকে ওদিকে ছোটাছুটি করেন, যান আসেন প্রয়োজনের সাথে। দেশের বেশ কিছু মহিলা আমিনাকে দেখে চিৎকারি করে, কেউ ভর্ৎসনা করে। আর আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে নালিশ জানিয়েছে, যেহেতু আব্দুল মুত্তালিব হলেন কে কাবা শরীফের চাবিদার। সুবহানাল্লাহ। তাই মা আমিনা কে যখন এইরকম কথা শোনালো তার শ্বশুর মশাই এসে মা আমিনাকে বলছে, অনেক কথাই বলেছে। কবি বলছে দেখো ছোট্ট করে কালাম, ভালো লাগলে দু মিসরা নদী থেকে নিয়ে বলছে, কি বলছে? ও মা আমিনা আমায় বলো বলো, তোমার ঘরে কোন সে জ্বলে আলো। ও মা আমিনা আমায় বলো বলো, তোমার ঘরে কোন সে জ্বলে আলো। আকাশে চাঁদ নেমে এসে ঝুঁকে ঝুঁকে সালাম দিল। সুবহানাল্লাহ। ও মা আমিনা আমায় বলো বলো। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে বলছে, শোনো না বাজান আমার বয়ান, হাকিকত খুলে বলি। কেন? মা আমিনাকে বলছে, আমিনা তুমি এত নতুন নতুন স্বামী, এই দামি দামি শাড়ি আর এত নতুন নতুন খুশবু কোথা থেকে পাও? কে দেয় তোমাকে? তাই প্রশ্ন করেছে শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব। তো উত্তরে মা আমিনা বলছে দেখুন কত সুন্দর কথা। শোনো না বাজান আমার বয়ান, হাকিকত খুলে বলি। গর্ভে আমার খেলছে দোজাহার, গর্ভে আমার খেলছে দোজাহার, বাদশাহ নূরের কলি। জোরে বলো না সুবহানাল্লাহ। তারপর দেখো, দেহে আমার বইছে জোয়ার, মিশকে আম্বারের ধারা। বলছে দেহে আমার বইছে জোয়ার, মিশকে আম্বারের ধারা। যে খুশবু চুমতে আসে জমিতে, গগন ছেড়ে চন্দ্র তারা। কাবা আসে শুনে উড়ে উড়ে। রাসূল ঘরে যে মা আমিনার গর্ভে আছে, প্রত্যেকটা কথা হাদিসের আমার বাপের কথা বলে লিখেছি আমি, আপনাদের দোয়া। তাই বলছে কাবা আসে শুনে উড়ে উড়ে, দরুদে মুহাম্মদ পড়ে পড়ে। জোরে বলো না সুবহানাল্লাহ। কাবা আসে শুনে উড়ে উড়ে, দরুদে মুহাম্মদ পড়ে পড়ে। আর কি বলে? এক খুশবু ছড়ায় গর্ভের বুক। আমিনা বলছে এক খুশবু ছড়ায় গর্ভের বুক। দোষ আমার কেন হয় বলো, ও মা আমিনা আমায় বলো বলো। তারপরে সুন্দর দেখুন, অতি সুন্দর কথা।
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ার জমিনে চোখ খুলে। আলীর জন্ম কোথায়? আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। হ্যাঁ গো, কাবা শরীফের ভেতরে যদি জন্ম হয় তাহলে তো কাবা নাপাক হয়ে গেল। আমাদের মায়ের গর্ভ থেকে যদি কোনো ছেলে ভূমিষ্ঠ হয়, সে ঘরের মধ্যে বলে 7 দিন নামাজ কালাম কিছু করা যাবে না, কেন নাপাক হয়ে গেল, তাই না? ভালো করে হযরত মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহু প্রশ্নটা এখানে রেখে গেলাম, পরে উত্তর ইনশাআল্লাহ দেবেন আপনারা। তা আলী তো কাবার ভিতরে জন্ম নিল, তাহলে কাবা নাপাক হলো না? আলী কে ছিলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কি বলছে। আলীর আম্মা আসাদ বিনতে ফাতেমা, আলীর মায়ের নাম কি? আসাদ বিনতে ফাতেমা। তো মায়ের গর্ভে থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয়েছে, চোখ বলেনি, কথা বলেনি, তারপরে কি হচ্ছে দেখুন। অন্ধ ছেলে কোলে তুলে ফাতেমা বিনতে আসাদ কয়, ব্যথা ভরা বুকে মা তুলেছে সান্তনা দিয়ে আলীকে নিয়ে, নবী সান্তনা দিয়ে আলীকে নিয়ে, দুই গালে চুমা খায়, আর কলমা শাহাদাত পড়ে মওলা পাক সাক্ষ্য চোখটি খুলে দেয়। কি বলে? তুমি রহমাতাল লিল আলামিন। মায়ের গর্ভ থেকে শিশু সবে মাত্র সদ্যজাত শিশু, সে বলছে তুমি রহমাতাল লিল আলামিন, তুমি করবে উম্মতে জামিন। এ কথা বলে আঁখি খুলে নূর নবীর চেহারা দেখিল, ও মা আমেনা আমায় বলো বলো। এখানে কি করছি? কারণ মৌলানা সাহেবকে বসিয়ে, যেহেতু উনি আমাকে অর্ডার দিয়েছে, তাই আপনাদের কাছে দুটো মিসরা গাইলাম। আবার আল্লাহ সময় দিলে